প্রিয় দর্শক শ্রোতা, সোমবার দিবাগত রাতে ও দিনে যদি কোনো ব্যক্তি এই 7টি জিকির করতে পারে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে বেশি বেশি পরিমাণে আমল করতেন। সাহাবা কিরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে বেশি বেশি কেন আমল করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দা বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় যায়। তাই আমি সোমবার ও বৃহস্পতিবারে আমলের পরিমাণ বাড়িয়ে দেই। বলুন না সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবা কিরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার ও বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বলতেন, আমি চাই আমার আমলনামাগুলো রোজা অবস্থায় আল্লাহ তাআলার আদালতে পৌঁছাক। তো প্রিয় দর্শক, সোমবার দিবাগত রাতে ও দিনে এই 7টি জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি বলেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, অর্থ হলো আমি আল্লাহ তাআলাকে আমার প্রতিপালক হিসাবে, ইসলাম আমার দিন ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কথাটুকু বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জান্নাত একটি সুখের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন জান্নাতে ঢুকতে দিবেন, যখন তারা ঢুকতে চাইবে, তখন জান্নাতে ঢোকানোর কাজ শেষ হলে এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মেহমানদারি করাবেন। নবীজি বলেন, মেহমানদারি করাবেন জান্নাতের সমুদ্রের মাছের কলিজা দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জান্নাতে তো কোটি কোটি মানুষ যাবে, তো কিভাবে আল্লাহ তাআলা একটা মাছের সামান্য কলিজা দ্বারা মেহমানদারি করাবেন? প্রিয় দর্শক, এটা বুঝতে হলে আপনাদেরকে আগে বুঝতে হবে যে ওই যে মাছটা কত বড় হবে, জান্নাতের সেই মাছটা। দেখেন, উদাহরণস্বরূপ হিসাবে আমি বলি, দুনিয়াতে একটা নীল তিমি প্রায় 100 ফুট পর্যন্ত লম্বা হয়, আর আমরা মানুষ জাতি সাধারণত 6 ফুট উচ্চ 5 ইঞ্চি অথবা বেশিরভাগ 5 ফুট 8 ইঞ্চি এরকম হয়ে থাকি, আর একটা নীল তিমি 100 ফুট পর্যন্ত লম্বা হয়। তো প্রিয় দর্শক, এই দুনিয়াতে যদি একটা নীল তিমি 100 ফুট পর্যন্ত লম্বা হয়, এটা কার কুদরত? অবশ্যই আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার সৃষ্টি। তো আল্লাহ তাআলা জান্নাতের সৃষ্টিগুলো তো আরও বেশি সুন্দর হবে, বড় হবে। তো জান্নাতের সমুদ্রের মধ্যে কি এমন একটা মাছ আল্লাহ তাআলা তৈরি করতে পারেন না, যেই মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা সব মানুষদেরকে, জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন? অবশ্যই পারেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা শুধু বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তো নবীজি বলেন, ওই মাছের কলিজা দ্বারা আল্লাহ তাআলা সব জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। তো প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে বলতে পারি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন, যেটা জীবন দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমার শিক্ষা দেন যাতে আমি ওই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে ছোট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না। এ বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রেখে অপর পাল্লায় এ বাক্যটিকে তুমি রেখে ওজন দাও, তারপরও এ বাক্যের ওজনের সমতুল্য হবে না। বলুন না সুবহানাল্লাহ। এ বাক্যের ওজন বেশি হয়ে যাবে। তাই আমরা অবশ্যই হাঁটতে, চলতে, উঠতে, বসতে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দিতে চাই যে জিকির পাঠ করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি বলেন, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের গুপ্তধন যে ব্যক্তি পাইবে সে অবশ্যই জান্নাতে যাইবে। তাই আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাতকে চায়, জান্নাত তখন আল্লাহ তাআলাকে বলতে থাকে, ও আল্লাহ, আপনি আপনার ওই নগণ্য গোলামটাকে জান্নাত দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করব ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দেব যে জিকিরটি যদি তোমরা প্রতিদিন 100 বার করতে পারো, তাহলে ওই দিন আল্লাহ তাআলার আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কিরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কোন সেই আমল? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি 100 বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে যেদিন সে 100 বার এটা বলবে,
ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না। তাই আমরা প্রতিনিয়ত এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে যে আমলের কথা বলবো 5 নম্বরে যে জিকিরটি রয়েছে তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি প্রতিদিন 100 বার বলতে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি বলতে পারো তাহলে তোমাদের আমলনামার দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের এই জিকিরকে, এই দোয়াকে অবশ্যই কবুল করে নেবে। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশি সমতুল্য হয়ে থাকে, তারপরও তাকে আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, 6 নম্বরে যে জিকিরটির কথা বলবো সে জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পরিমাণে একটি ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো একটি ইস্তেগফার আপনি চাইলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করবে, আল্লাহ তাআলা তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেরেশানি দূর করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, এছাড়াও টাকা পয়সায় বরকত দান করেন। প্রিয় দর্শক, আপনি যদি ঋণের মধ্যে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করুন। আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি হাঁটতেছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। আপনি শুয়ে আছেন, আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনার সর্বপ্রকার পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটাবার একটু ভেবে দেখুন তো, যে নবীর কোনো গুনাহ নেই, যে নবী একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম, সে নবী যদি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকাই সেই দিকে শুধু গুনাহ আর গুনাহ। তো আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার। তো প্রিয় দর্শক, আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, শেষে 7 নম্বরে যে জিকিরটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলতেছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি বলেন, এটাও একটি ইস্তেগফার আমল। যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, সে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চায়, আল্লাহ বলেন, তোমার চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কান্নাওয়ালা জিন্দিগির অনেক অনেক দাম। তাই আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, কান্না করে মাফ চাইব। আর রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইস্তেগফার সম্পর্কিত দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করব। তারপরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা।
নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সেসব জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। এই বৃক্ষের এই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত এই গাছের নিচ দিয়ে ছায়া দিয়ে দৌড়ায়, তারপরও ছায়া অতিক্রম করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার বুঝুন যে জান্নাতটা কত বিশাল হবে। নবীজি বলেন, জান্নাত এতটাই বিশাল হবে যে আমার একটা সর্বশেষ উম্মত যেই জান্নাত পাবে, অর্থাৎ যেই উম্মতেরা সর্বশেষ জান্নাতি হবে, তাকে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দান করবেন যে এ দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো জিকির আমরা কম বেশি সকলেই পারি। আমরা বেশি বেশি এই জিকিরগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই জিকিরকে বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে চলার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। যারা জিকির সম্পর্কে জানে না, কোনগুলো জিকির করবে, জিকির করলে কি ফজিলত, তারা জানতে পারবে, আমল করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযা খায়ের দান করবেন, আমাকে জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ।